সরকার অনুমোদিত গুম প্রতিরোধ ও প্রতিকার অধ্যাদেশ আন্তর্জাতিক মানের নয় বলে মন্তব্য করেছেন সুপ্রিম কোর্টের আইনজীবী শিশির মনির। তার দাবি, প্রস্তাবিত আইনে গুমের তদন্তের দায়িত্ব পুলিশকে দেয়া এবং তথ্য ভান্ডার সংরক্ষণের দায়িত্ব সরকারের হাতে থাকায় কার্যকর তদন্ত ও তথ্য প্রকাশ নিয়ে শঙ্কা তৈরি হয়েছে। দুপুরে হাইকোর্টের অ্যানেক্স ভবনে ব্রিফিংয়ে এসব কথা বলেন শিশির মনির। জানান, আগের অধ্যাদেশে গুমের তদন্তের দায়িত্ব মানবাধিকার কমিশনের ওপর ছিল, নতুন আইনে সেই দায়িত্ব পুলিশকে দেওয়ার প্রস্তাব করা হয়েছে। অতীতে গুমের ঘটনায় পুলিশ, র্যাব, ডিজিএফআই সহ বিভিন্ন আইন শৃঙ্খলা ও নিরাপত্তা বাহিনীর সদস্যদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে। ফলে অভিযুক্ত বাহিনীর সদস্যদের বিরুদ্ধে পুলিশের তদন্ত কতটা নিরপেক্ষ হবে সেটি নিয়ে প্রশ্ন তোলেন শিশির মনির। একই সঙ্গে গুমের ঘটনার তথ্য সংরক্ষণের দায়িত্ব সরকারের হাতে দেওয়ার প্রস্তাব নিয়ে আপত্তি জানান তিনি। তার দাবি, কতজন গুম হয়েছেন, কোন সময়ে কতজন গুমের শিকার হয়েছেন এবং তাদের পরিচয় সহ বিস্তারিত তথ্য স্বাধীনভাবে সংরক্ষণ ও প্রকাশের জন্য মানবাধিকার কমিশনকে দায়িত্ব দেওয়া উচিত। এ সময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে শিশির মনির বলেন, রাষ্ট্রপতি নির্বাচনে জামায়াতের প্রার্থী দেয়া গণতান্ত্রিক রাজনীতির নতুন বার্তা। গাজী নজরুল ইসলাম এমপি আছেন, তাই তিনি ভোট দিতে পারবেন। পুলিশ যেখানে অভিযুক্ত হবে সেখানে পুলিশ কি করে তদন্ত করবে? একই সাথে সরকার যেখানে গুমের তথ্য প্রকাশ করতে চায় না সেখানে সরকারের কাছে কেন তথ্য ভান্ডার রাখতে হচ্ছে? সো দিস ইজ ভেরি আউটরেজাস। আন্তর্জাতিক স্ট্যান্ডার্ড না মেনে গুমের তদন্ত হবে কিভাবে? গুমের তদন্ত যদি আন্তর্জাতিক স্ট্যান্ডার্ডে করা না হয়, মানবাধিকার কমিশন কর্তৃক করা না যায়, আমাদের বিবেচনায় এই আইনে গুমের বিচার রাখা আর না রাখার মধ্যে কোনো পার্থক্য থাকবে না।